नमस्कार बंधुरा रूपसार रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आमी आजके हाजिर हयेछि सयाबिनेर एकटा दारुण रेसिपि निये। एई रेसिपिटा आपनारा भात रुटी परोटा सबकिछुर संगेई खेते पारेन এবং আজকের এই সয়াবিনের রেসিপিটা এতটাই বেশি সুন্দর খেতে যে এটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। তো প্রথমেই আমি এখানে একটু উষ্ণ গরম জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো আমি 10 মিনিট পর চলে এসেছি। দেখুন সয়াবিনগুলো কীরকম ফুলে গেছে এবং কতটা নরম হয়ে গেছে। তো এবার আমি সয়াবিনটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু একটু গরম জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে সয়াবিনগুলোর কিন্তু যে কালচে একটা ভাব থাকে সেটাও চলে যায় এবং সয়াবিনগুলো খেতেও খুব সুন্দর হয়। তো আমি সমস্ত সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আমার এখানে 2 থেকে আড়াই চামচ মতো বেসন লেগেছে। তারপরে দিচ্ছি এখানে একটু সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আমি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই বেশি কিছু মশলা এখানে দিচ্ছি না। আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে হাতে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে সয়াবিনটাকে মেখে নেব। সব জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে মিশ্রণটা। তাই অল্প অল্প করে হাতে জল দিয়ে এভাবে মেখে নেবেন। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো কিন্তু বেসনটা সয়াবিনের গায়ে খুব ভালো মতো লেগে গেছে। তো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো এবার তেল দিয়ে খুব ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, তাহলে ভাজার কাজটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার যে কড়াই আমি সয়াবিন ভেজেছিলাম সেই কড়াইয়ে আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তেলে দিলাম একটা তেজপাতা, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে। তো এবার এই সব কটাকে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এগুলো থেকে যখনই একটা সুন্দর গন্ধ বেরোবে 3-4 মিনিট পর, তখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজের কুচি। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে এবার ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার এই টমেটোটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো গলে যাচ্ছে। তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তবে লবণ দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন টমেটো গলে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে আবারও পেঁয়াজটাকে কষিয়ে নেব। তো আমি এখানে 2 ধরনের লঙ্কা ব্যবহার করেছি, একটা হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আপনারা আপনাদের মতো লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো দেখুন আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। এবার জল দিয়ে সব মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি যে সয়াবিনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনগুলোকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। এবার সয়াবিনটাকে সব কিছুর সঙ্গে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। সয়াবিনটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মশলার মধ্যে, এবং মশলাগুলো সয়াবিনের গায়ে লেগে গেছে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব জল। সয়াবিনের মধ্যে আমি কিন্তু খুব বেশি জল দিইনি, কারণ আমি গ্রেভিটাকে কিন্তু পাতলা করব না, একটু গাঢ় হবে, তাই খুব বেশি জল দিইনি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এবার সব কিছুকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেবো। দেখুন এখানে
গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে এবং পেঁয়াজগুলো টমেটোগুলো সব ভালো মতো কিন্তু গলে গেছে এবং সয়াবিনগুলোও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এখানে আপনারা অবশ্যই দেবেন, কারণ চিনি দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে। তো এবার চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রান্না একদমই রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, একদম গাঢ় হয়েছে গ্রেভিটা। তো আমি এরকমই যেহেতু রান্নাটা করব, আমার রান্নাটা এইরকমই থাকবে, তাই আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তো আপনারা যদি গ্রেভিটাকে পাতলা রাখতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি করেই দেবেন। তো এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে সয়াবিন রান্না করে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।